হ্যালো বন্ধুরা, আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের প্রফেশনাল একটি কোর্স। তো এই কোর্সের মাধ্যমে আপনারা ক্যাপকাট দিয়ে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু জানতে পারবেন। তো আপনারা ক্যাপকাটটি যদি আপনাদের ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে ক্যাপকাটটি লিখে ডাউনলোড দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। সাধারণ যেসব সফটওয়্যার আমরা ডাউনলোড করি ওই সব সফটওয়্যারের মতোই ক্যাপকাটটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমার এই জায়গায় ক্যাপকাট ডাউনলোড করা আছে, আমি আর সময়টি নষ্ট করতে যাচ্ছি না। তো আপনাদের যাদের ক্যাপকাট ডাউনলোড আছে অনেক দিন পূর্বে থেকে, তো আপনারা চাইলে এই ক্যাপকাটটিকে আপনারা আপডেট দিয়ে নিতে পারেন। এতে করে অনেকটা সুবিধা পাবেন বা ক্যাপকাটের অনেক ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। তো ক্যাপকাটে আসার পর আমি এই জায়গায় অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, যার কারণে আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো আপনার যেহেতু কোনো প্রজেক্ট থাকতো না, তো আপনি সম্পূর্ণ ধরনের ব্ল্যাঙ্ক একটি অপশন কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা ক্যাপকাটে আসার পর প্রথমে আপনারা এটাকে সাইন ইন করে নেবেন। অন্যান্য সফটওয়্যারে আপনারা যেরকমভাবে সাইন ইন করেন ঠিক সেই রকমভাবেই আপনারা সাইন ইন করে নিতে পারেন। তো আমি আর সাইন ইন করতেছি না। এই জায়গায় অনেক অপশন রয়েছে, তো এই অপশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমি আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এখন প্রশ্ন হলো যে আজকে আমরা প্রথম যে ক্লাসটি হবে সেটিতে আমরা ভিডিও এডিটিং করব না। আমরা ভিডিও এডিটিং করার জন্য যে ভিডিও এডিটিংয়ের টুলসগুলো আছে সেগুলা প্রথমে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমরা প্রজেক্ট আনার জন্য আমরা নিউয়ে প্রথমে ক্লিক করব। তো আপনার গ্যালারিতে সে নিয়ে যাবে। আপনি যদি ফটো নিতে চান এই ফটোসে ক্লিক করবেন, আর আপনি যদি ভিডিও নিতে চান তাহলে আপনি ভিডিওতে ক্লিক করবেন। তো আমি ছোট্ট একটি ভিডিও নিতেছি। তো আরেকটি বিষয় হলো, আপনার ধরেন এই ভিডিওটা আপনি যে ভিডিওটা চয়েস করছেন সেই ভিডিওটার দৈর্ঘ্য হলো 15 মিনিট, কিন্তু আপনি 15 মিনিট আপনার ভিডিও লাগবে না। তো আপনি এই জায়গা থেকে চাইলে কিন্তু কাট করে নিতে পারবেন। আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু কিন্তু কাট করে নিতে পারবেন। অ্যাডে ক্লিক করলেই আপনার ভিডিওটা টাইমলাইনে চলে আসবে। তো এই যে দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো আরেকটা বিষয়, এই যে দেখতেছেন একটি লম্বা খাটি, এটাকে বলা হয় প্লে হিট। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমি যখন ভিডিওটা সিলেক্ট করতেছি তখন দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন চলে আসতেছে। আবার আমি যখন ভিডিওটা আনসিলেক্ট করতেছি তখন দেখেন এই জায়গায় আরও ভিন্ন ভিন্ন কিছু অপশন চলে আসতেছে। তো এইগুলোর কাজ আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই টুলসের কাজ না জানি তাহলে কিন্তু আমরা প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারবো না। তো আমরা প্রথমে ভিডিওর ভিতরে যেই টুলসগুলো আছে ওই টুলসের কাজ জানবো। তো আমরা ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতেছেন এই জায়গায় অনেকগুলো টুলস রয়েছে। তো এখন আমি আস্তে আস্তে সব টুলসের কাজ আপনাদেরকে দেখাবো। এই টুলসের কাজটা হলো আপনার ভিডিওকে মাঝখানে কাট করা। এই যে দেখতেছেন ভিডিওটা দুইটি ভাগ হয়ে গেছে, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ। তো এখন এই ভিডিওটা আরেকটা প্রশ্ন যে আপনি যদি কোনো কিছু ভুল করে কেটে ফেলেন বা ডিলিট করে ফেলেন, তো এটাকে আপনি আবার সমাধান কিভাবে করবেন। এই যে দেখতেছেন এই জায়গায় একটা আনডু অপশন আছে। আপনি যদি এই আনডুতে ক্লিক করেন তাহলে দেখতেছেন এটা আবার সমাধান হয়ে গেছে। তো এই স্পিল্ড অপশনটা আছে না, এটা দিয়ে আপনি কি করবেন, ভিডিওর ডান অংশকে কাটতে পারবেন, বাম অংশ কাটতে পারবেন। আপনার ভিডিওর যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে আপনি সেটাকে এই স্পিড অপশন দিয়ে কেটে ফেলবেন। ধরেন আমি এখন এই বামের অংশটা কেটে ফেলবো। তার জন্য আমি যেই জায়গায় কাটবো আমার প্লে হিটটা সেই জায়গায় নিয়ে স্পিলটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এই যে এই অংশটা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি ডিলেটে ক্লিক করি সেটা ডিলেট হয়ে গেছে। তো এখন আপনি যদি ভাবেন যে আমার এই ভিডিওটা বলে ডিলেট হয়ে গেছে, এখন আমি কীভাবে আনবো, তার কারণে আপনাকে এই আনডুতে ক্লিক করে ভিডিওটা নিয়ে আসতে হবে। তো দেখতেছেন আমার ভিডিওটা চলে আসছে। তো এটা হলো মূলত প্লে হিটের কাজ। তারপরে চলে আসছে স্পিড। এই স্পিডটা দিয়ে আপনি স্লো মোশন করতে পারবেন, অনেক বেশি স্পিড বাড়িয়ে দিতে পারবেন। এটাকে আপনি অনেক সুন্দরভাবে দেখেন। আমি যদি এই জায়গা থেকে স্পিড বাড়ায় দিই, এখন আমার এটা নর্মাল আছে। এইটা এই জায়গায় দিলে অনেক বেশি স্লোমো হয়ে যাইব। আর আমি যদি এটাকে আরও এইদিকে নেই, এই জায়গায় দিলে আমার ভিডিওটা অনেক বেশি দ্রুত গতিতে চলে যাইব। তো এই বিষয়গুলা আমি এখন শুধু আপনাদেরকে টুলসের সাথে পরিচয় করাইতেছি। তো এই বিষয়গুলা আমি আপনাকে আরও বিস্তারিতভাবে আমার যখন ভিডিও এডিটিং ক্লাসগুলো আসবে ওই ক্লাসে বিস্তারিতভাবে বর্ণনা করা থাকবে। তারপর চলে আসতেছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা হলো আপনার ভিডিওটা কিভাবে ওপেন হবে। এটা হলো ইন অ্যানিমেশন, এটা আউট অ্যানিমেশন, এটা হলো কম্বো। তো ইন অ্যানিমেশনটাতে অনেকগুলো প্রিসেট রয়েছে। আপনার ভিডিওটা আপনার সামনে কিভাবে শো হবে দেখতেছেন, এটা দেওয়ার কারণে ভিডিওটা কিন্তু একটা জুম নিয়ে প্লে হচ্ছে। তো আমি যদি এখন আউটে চলে যাই, আউট হলো আপনার ভিডিওটা কিভাবে ভ্যানিশ হয়ে যাবে বা চলে যাবে, যেটাকে আমরা ট্রানজিশন হিসাবে ব্যবহার করতে পারি। তো এই যে দেখতেছেন আমার ভিডিওটা এখন একটি স্মুথভাবে আউট হয়ে যাবে, এই যে হয়ে গেছে। তো এগুলার কোনোটাই এখন আমি ব্যবহার করতে চাচ্ছি না। তো আমি এখন এই জায়গা থেকে বাইরে হয়ে যাব।
তারপরে যেই বিষয়টা আমাদের সামনে চলে আসবে সেটা হলো অ্যানিমেশনের পরে আমাদের সামনে যেই বিষয়টা চলে আসছে সেটা হলো ইফেক্ট। ইফেক্ট হলো ক্যাপকাট হলো একটি পাওয়ারফুল সফটওয়্যার। এই জায়গায় আপনি ফ্রিতে অনেক শক্তিশালী ইফেক্ট পেয়ে যাবেন। এটা হলো ভিডিও ইফেক্ট, এটা হলো বডি ইফেক্ট। বডি ইফেক্ট হলো একটা অবজেক্টের বডিতে আপনি ব্যবহার করতে পারবেন, আর ভিডিও ইফেক্ট হলো আপনি ভিডিওর সম্পূর্ণ অংশটাতেই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই সফটওয়্যারটা কিন্তু অনেকটা শক্তিশালী সফটওয়্যার। আপনার এই সফটওয়্যারটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে। তো আপনি যদি এই প্রিসেটগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দেন তাহলে দেখছেন একটা শেকি ভাব চলে আসছে। এটা দিলে একটা ব্লার ভাব কিন্তু চলে আসবে। এই জায়গায় আরও অসংখ্য ধরনের ইফেক্ট চলে আসছে। তো আজকে মূলত যেহেতু প্রথম ক্লাস আমি আপনাদেরকে টুলসের ব্যবহার শেখাচ্ছি, তো যার কারণে এখন আমি এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো এই ইফেক্টের পরে যেই বিষয়টা চলে আসছে সেটা হলো ডিলেট। তো আমি আপনাদেরকে তো দেখালাম যে আপনি যদি কোনো একটা বিষয়কে ডিলেট করার প্রয়োজন হয় তখন কিন্তু আপনি এই ডিলেট টুলটা ব্যবহার করতে পারেন। আর এই যে দেখতেছেন এই তিনটা অপশন হলো আপনার ভয়েসের। যেহেতু আমার এই ভিডিওতে এখন কোনো ভয়েস নাই সেহেতু এখন আমি আপনাকে এই ভয়েসের কাজগুলো দেখাচ্ছি না। তো এই ভয়েস নিয়ে আমাদের ইন ডিটেলস ভিডিও আসতেছে। ক্যামেরা ট্র্যাকিং এটাও আপনাকে আমি পরে দেখাচ্ছি। ক্যামেরা ট্র্যাকিং যদি আমি এখন আপনাকে দেখাতে চাই তাহলে একটি মোশন কিছু লাগবে। যেহেতু আমার এই জায়গায় কোনো মোশন কিছু নাই যেহেতু আমি এটাও দেখাইতেছি না। ভলিউম আমি আপনাদেরকে পরে দেখাবো। এখন চলে আসতেছে ট্রান্সফর্ম মানে হলো এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন। দেখতেছেন আমার ভিডিওটা রোটেট হইতেছে। এটা হলো মিরর, মানে মিরর হলো আপনি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাবেন। আপনি একটা কলম ডান হাতে ধরে আছেন, আমি যদি মিরর করে দিই তখন দেখা যাবে যে এই কলমটা আপনি বাম হাতে ধরে আছেন। এই জায়গায় যদি আমি মিরর অপশনটা অ্যাপ্লাই করি তাহলে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, তবু কিছু একটা বোঝা যাচ্ছে যে আপনারা বুঝতেছেন বিষয়টা কি। আর এটা হলো রিসাইজ মানে আপনার ভিডিওর একটি অপ্রত্যাশিত অংশ চলে আসছে তখন আপনি কিন্তু এভাবে এটিকে কেটে দিতে পারেন। তো যেহেতু এখন আমার এই ভিডিওটা কাটার প্রয়োজন হচ্ছে না সেহেতু আমি এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি। এখন আমরা দেখব অটো রিফ্রেম হলো আপনার ভিডিও রেশিওটা আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হলো টিকটকের জন্য, এটা ইউটিউবের জন্য, এটা মেবি ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য। তো এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের রেশিও কিন্তু পেয়ে যাবেন। আপনার ভিডিওটা আপনি কোন সাইজে রাখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এই জায়গায় দিয়ে দিতেছেন। আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তাহলে এটা রাখবো, আর আমরা যদি শর্ট ফর্মের জন্য ভিডিও তৈরি করি, রিলস হতে পারে, টিকটক হতে পারে বা ইউটিউব শর্টস হতে পারে, সেটার জন্য কিন্তু আমরা এটা সিলেক্ট করে দিব। এখন আমরা দেখাবো অ্যাডজাস্টমেন্ট হলো আপনার ভিডিওর বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করে আপনার ভিডিওকে একটি অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে পারেন। ধরেন আমি যদি এই ভিডিওটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই তখন দেখতেছেন কেমন হয়ে যেতেছে। তো যদিও এটা একটা র ফুটেজ বা আমি আপনাকে একটি ডেমো ভিডিও এডিটিং করে দেখাইতেছি, তো যার কারণে এখন আমি এটাতে তেমন কোনো কাস্টম করলাম না। এখন আমরা দেখব ভিডিও কোয়ালিটি। তো আমরা এই জায়গা থেকে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু বৃদ্ধি করে দিতে পারবো। তো এখন এই যে দেখতেছেন আমরা যদি এই জায়গা থেকে দিয়ে দিই উইক হবে, স্ট্রং হবে, তারপরে ইমেজ কোয়ালিটি আমরা কত রাখতে চাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে এইসব বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়টা এখন আমি কেটে দিচ্ছি। তো তারপরে চলে আসতেছে ফিল্টার হলো আপনার ক্যাপকাটের মাঝে বিল্টিং একটা কি বলে এটাকে, মানে আপনি কালার গ্রেডিং করার জন্য আমরা যে প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চি অলবে যে লাট ব্যবহার করি এটা অটোমেটিক আপনি তেমন পাবেন না। তো আমি যদি এই লাটটার উপরে ক্লিক করে দিই তাহলে দেখতেছেন সাথে সাথে এই লাটটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনি যদি কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় আসতে হবে। এটা হলো অটো রিমুভার। আপনি যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে দেন বা কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দেন, সেই ভিডিওকে সে কিন্তু অবজেক্টটা রেখে বা মেইন জিনিসটা রেখে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তারপর চলে আসতেছে কাস্টম, মানে আপনি নিজে গুইসা এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন কাস্টমটা সিলেক্ট করে দিলে। আর এটা হলো ক্রমাকি হলো আপনি যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে রিমুভ করবেন। ধরেন আপনি সবুজ একটা গ্রিন স্ক্রিন নিয়ে আসলেন, আসার পর আপনি যেই জায়গাটা সিলেক্ট করে দিবেন এই জায়গাটা সে রিমুভ করে দিবে বা এই রঙটাকে সে রিমুভ করে দিবে, বাকি সব কিছু সে সেম বা আগের মতন রেখে দিবে। তো এটা হলো ক্রমাকির কাজ।
তারপরে চলে আসতেছে রিলাইট। তো আমরা এখন দেখব যে আসলে রিলাইটের ভিতরে কি আছে। তো আমরা দেখতেছি যে রিলাইটের ভিতরে বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে, যে প্রিসেটগুলো অনেক কালারফুল, বা আপনি মানে লাইট তো বুঝতে পারতেছেন যে বিভিন্ন ধরনের আপনি এই এই জায়গাতে লাইট নিয়ে কাজ করতে পারবেন। তো এই বিষয়টা বা এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। তো এখন আমরা যতটুকু দেখতেছি যে টুলসের পরিচয়টা বা পরিচিতিটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করতেছি। তো এখন আমরা দেখব ওভারলের কাজটা। তো ওভারঅলের কাজটা দেখতে হলে প্রথমে আমার এই ভিডিওতে যেহেতু কোনো কাট নাই, তো আমার এই ভিডিওতে একটি কাট দিয়ে নিতে হবে। তো আমি কাট দেওয়ার জন্য প্রথমে চলে গেলাম স্পিল্টে। তো স্পিল্টে যাওয়ার পর এখন যদি আমি ওভারলেতে চলে যাই, এই ভিডিওটা ক্লিক করার পর আমি যদি এখন ওভারলেতে চলে যাই, তাহলে আমরা আসলে মূল কাহিনী দেখতে পারবো। এই যে আমার ওভারলেতে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ভিডিওটা নিচে চলে আসছে। এখন যদি আমি এই ভিডিওটাকে মাঝখানে প্রেস করে ধরে এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু সে চলে আসছে এদিকে। এই যে দেখতেছেন এখন আমার এক জায়গায় দুইটা ভিডিও। আমি যদি এটাকে একটু রিসাইজ করে নিই, এই যে দেখতেছেন উপর একটা ভিডিও, নিচে আর একটা ভিডিও। তো এটা হলো মূলত ওভারলের কাজ। তো আমরা এটাকে আনডু করে দিতেছি। তারপরে ওভারলের পরে যে কাজটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজটিকে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এটা হলো বেসিক। তো আমরা বেসিকে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন দিকে সরাতে পারবো, আর এটা দিয়ে আমরা উপরে নিচে নিতে পারবো। এটা হলো স্কেল, আপনি ছোটো বড় করতে পারবেন। এটা হলো রোটেশন, আমরা চাইলে আমাদের মতো করে রোটেট কিন্তু করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আরও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আর এটা হলো মার্কস। মার্কস বিষয়টা কি, আমরা আসলে অনেক বেশি পরিমাণে মার্কস ব্যবহার করে থাকি বা আমাদের ভিডিওতে। আমরা যারা প্রফেশনাল মানের ভিডিও এডিটার আছি, আমি ধরেন নিজে বা আমি ফ্রিল্যান্সিং করি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট দিয়ে, আমরা কিন্তু মার্কসের কাজটা অনেক বেশি করে থাকি। আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিওতে টিউটোরিয়াল হচ্ছে, এদিকে একটা মানুষের স্কিন বা ল্যাপটপের স্ক্রিনে কথা বলতেছে, আর এইদিকে ছোট্ট একটা কর্নারে ওই মানুষটা কথা বলতেছে। এই কাজটা আসলে কী বা করে, এই কাজটা কিন্তু তারা এই মার্কস দিয়েই করে। তো এই যে দেখতেছেন আমি যদি এই জায়গায় আমার বডিটা রাখি আর এইদিকে যদি আমি একটা স্ক্রিন রাখি, তাহলেই কিন্তু ওদের মতো ভিডিও আমার হয়ে যাচ্ছে। তো এটা হলো মূলত মার্কসের কাজ। আর এই জায়গায় আপনি মার্কসের বিভিন্ন ধরনের, এটা হলো রেক্ট্যাঙ্গেল বা বিভিন্ন ধরনের শেপ আপনি পেয়ে যাবেন। আমি যদি চাই যে এই যে এই অংশটাকে উপরের দিকে চলে যাবে, এটা নিচের দিকে চলে যাবে। তো এটা হলো মার্কস। আর মার্কসের কী কাজ এই বিষয়টা হয়তো আপনারা বুঝতেছেন। আর মার্কসের এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু বিস্তারিত ভিডিও আসবে। আপনি একটা কথাই মনে রাখবেন যে আমাদের এই ক্লাসটা হলো পরিচিতি ক্লাস বা টুলসের পরিচিতি ক্লাস। এটা কোনোভাবেই ভিডিও এডিটিং ক্লাস হচ্ছে না। আমাদের ভিডিও এডিটিং বা ইন ডিটেলসে কাজ কিন্তু পরবর্তীতে আসতেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুব শীঘ্রই। তারপরে যে বিষয়টা চলে আসতেছে সেটা হলো ডুপ্লিকেট। মানে আপনি যদি এটার আরেকটা কপি তৈরি করতে চান, তাহলে আপনাকে কিন্তু ডুপ্লিকেটে ক্লিক করবেন। দেখতেছেন এই যে এটার আরেকটা কিন্তু কপি চলে আসছে। আমাদের কিন্তু ভিডিও এডিটিং যে সময় করি সে সময় খুব বেশি কিন্তু প্রয়োজন হয় এই ডুপ্লিকেটের। তো আমার এই ডুপ্লিকেটটা লাগতেছে না। তো এখন আমি এই ডুপ্লিকেটটা ডিলিট করে দেব এবং এটাতে এখন আমি কাজ করব। এখন যে বিষয়টা আছে সেটা হলো রিপ্লেস মানে হলো আমি যদি রিপ্লেসে ক্লিক করি, তাহলে আমার গ্যালারি থেকে আরেকটা ভিডিও ওই জায়গায় চলে যাবে। মানে ওই ভিডিওটা রিপ্লেস হিসাবে এই ভিডিওটা চলে আসতে দেখেছেন, ওই ভিডিওটা চলে গেছে, ওই ভিডিওটা রিপ্লেস হিসাবে আমার কাছে এই ভিডিওটা চলে আসছে। তো এটা কিন্তু একটা চমৎকার বিষয়। আমরা যদি কোনো ভিডিওকে রিপ্লেস করতে চাই তখন কিন্তু আমাদের এই বিষয়টা চলে আসবে। আর একটা বিষয় হলো এখন চলে আসছে যে এক্সট্রাক্ট অডিও। আপনার ভিডিওতে ধরেন একটি অডিও রয়েছে, আপনি চাচ্ছেন যে ওই অডিওটাকে আপনি কেটে ফেলবেন। তার জন্য আপনি কিভাবে কাটবেন, প্রথমে আপনি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। দেখতেছেন অডিওটা আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলেই কিন্তু ডিলিট করে দিতে পারতেছেন। এটা যে শুধু আপনি ডিলিট করার কাজে ব্যবহার করবেন বিষয়টা এমন না। অডিওর এই কাজটা আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন। আপনি যখন প্রফেশনাল মানের ভিডিও এডিট করবেন তখন কিন্তু এই বিষয়টা অনেক বেশি কাজে দিয়ে থাকবে। আর এটা হলো আপনার অডিও রেকর্ড করার, আপনি যখন কোনো একটা কাজ করবেন বা রেকর্ড করার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু আপনি এইটা দিয়ে কাজ করতে পারেন। আর এটা হলো মোশন ব্লার হলো কোনো একটা জিনিস খুব দ্রুত চলে যাচ্ছে, ওই দ্রুত জিনিসটাকে
খুব সুন্দরভাবে একটা মোশন দেওয়ার জন্য কিন্তু মোশন ব্লার ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এই জায়গায় কোনো মোশন কিছু নাই, সেই জন্য আমি যদি মোশন ব্লারটা এই জায়গায় ব্যবহার করি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন না। আর এটা হলো স্টেবিলাইজার হলো আমরা যখন হাতে ধরে কোনো ভিডিও শ্যুট করি তখন দেখবেন আমার ভিডিওতে বা আপনাদের ভিডিওতে অনেক ধরনের শেক থাকবে। আমাদের হাত যখন কাঁপবে ভিডিওটাও কিন্তু কাঁপাকাঁপি করবে, সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই স্টেবিলাইজারটা ব্যবহার করা হয়। আপনি যদি এটা ব্যবহার করে দেন তাহলে আপনার ভিডিওটা একদম সুন্দর হয়ে যাবে বা এক জায়গায় মানে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে। আর এটা হলো অপাসিটি। আমি যদি এই অপাসিটিটা কমায় দিই তাহলে দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু একদম ফিনিশ হয়ে যাচ্ছে। তো এই অপাসিটিরও কিন্তু কাজ আছে। তারপরে চলে আসতেছে রিভার হলো আমি যদি আমার ভিডিওতে রিভার করে দেই, ধরেন এক মানুষ হেঁটে যাচ্ছে, ওই হেঁটে যাওয়ার মানুষের ওই মানুষটা সামনে যাচ্ছে না বরং পিছে যাচ্ছে। সাধারণ মানুষ হেঁটে হেঁটে কোথায় যা, সামনে যা, কিন্তু এই রিভারটা আপনি যখন অ্যাড করে দিবেন তখন দেখবেন যে না, মানুষ সামনে যাচ্ছে না, সে হেঁটে হেঁটে পিছনে আসতেছে। এই বিষয়টা আসলে অনেক মজার। তারপরে যেটা চলে আসছে সেটা হলো ফ্রিজ। আমি যখন ফ্রিজে ক্লিক করব তখন দেখবেন যে ভিডিওর একটা ফ্রেম ফ্রিজ হয়ে যাবে, ফটো হয়ে যাবে। দেখেন এই সম্পূর্ণটা কিন্তু একটা ভিডিও। এই যে দেখতেছেন মহিলাটা কথা বলতেছে, আর আমি যখন এই ফ্রিজে চলে যাচ্ছি তখন দেখতেছেন সে শুধু একটা ফটো হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু ভিডিও আর এটা কিন্তু আপনার ফ্রিজ। তো আমরা ফ্রিজের অপশনটাও দেখে ফেললাম। আমাদের কিন্তু ওই ফ্রিজের অপশনগুলোও অনেক কাজে লাগবে। তারপরে চলে আসতেছে ব্যাস। এটা যদিও আমাদের ভিডিও এডিটিংয়ে তেমন একটা কাজে লাগবে না, যখন আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখন এই অংশটা কাজে লাগবে। এখন আপাতত এই অংশটা আমরা স্কিপ করে যেতে পারি। তারপরে চলে আসতেছে লিঙ্ক। এই লিঙ্কেরও এখন আমাদের কোনো কাজ হচ্ছে না, লিঙ্কের কাজগুলো পরে আসতেছে। তো এখন আমরা ভিডিওর ভিতরে যেই কাজগুলো রয়েছে, এই ভিডিওর ভিতরে যেই কাজগুলো রয়েছে এগুলা কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন রয়েছে ভিডিওর বাহিরে যেই কাজগুলা, সেগুলো এখন আমরা দেখি। সাউন্ডে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে নিয়ে যাবে আমাদের সাউন্ড গ্যালারিতে। এগুলা হচ্ছে আপনার ক্যাপকাটের বিভিন্ন ধরনের প্রিসেট। আপনি এই জায়গা থেকে অনেক ধরনের সাউন্ড নিতে পারবেন, আপনি সাউন্ডে কপি করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে পারবেন। আর এটা হলো ফাইল। এই ফাইল থেকে আপনি আপনার ডিভাইস থেকে অডিও নিয়ে আসতে পারেন। ধরেন আপনার প্রয়োজন হচ্ছে একটি অডিও নিয়ে আসার, যখন আপনি একটি অডিও নিয়ে আসতে যাচ্ছেন তখন প্রথমে আপনাকে সাউন্ডে ক্লিক করতে হবে। তারপর সাউন্ড থেকে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে এই ডিভাইসে আসার পর আপনার যে অডিওগুলো আছে সেই অডিওগুলো কিন্তু আপনাকে দেখাবে। তো এই জায়গায় আমি সাউন্ডের ভিতরে আরও কিছু অপশন রয়েছে বা সেই বিষয়গুলো এখন যদি আমি আপনাদেরকে দেখাই। এটা হলো টিকটকের জন্য। আমরা যদি কোনো টিকটক ভিডিও তৈরি করতে চাই বা আপনি যদি টিকটক দিয়ে এই জায়গায় লগ ইন করে নেন তাহলে কিন্তু আপনি টিকটক থেকে অনেক ধরনের গান ভিডিও কিন্তু সহজে নিয়ে আসতে পারবেন আপনার ভিডিও এডিট করার জন্য। এটা হলো কপিরাইট। আপনি আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা এটা কিন্তু খুব সহজেই এই জায়গা থেকে চেক করে নিতে পারেন। এটা হলো সাউন্ড এফেক্টস। আমাদের ভিডিওতে ধরেন অনেক সাউন্ড এফেক্টের প্রয়োজন হয়। আমরা যখন ফানি ভিডিও তৈরি করব, আমরা যখন আমাদের বন্ধুকে একটা থাপ্পড় দিব, ওই থাপ্পড়ের জন্য যে একটা শব্দ হয় ওই শব্দটা কিন্তু আপনি এই জায়গা থেকে লিখে ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার কাছে এখন মাইক্রোফোন ব্যবহার করা আছে, আমি এখন মাইক্রোফোন ব্যবহার করতেছি, আমি যদি এই জায়গা থেকে কোনো ইফেক্ট ব্যবহার করি আপনি কিন্তু শুনতে পারবেন না, যার কারণে আমি এখন ব্যবহার করতেছি না। সাউন্ড ইফেক্ট হলো ধরেন আমি কিছু একটা লিখতেছি, ওই লিখার যে একটা সাউন্ড, ওই সাউন্ডটাই বলা হয় সাউন্ড ইফেক্ট। আশা করি এগুলো আপনাদের ধারণা আছে। তারপরে হলো টেক্সট টু অডিও। ক্যাপকাট বলেছি যে আপনাদেরকে ক্যাপকাট হলো একটি পাওয়ারফুল সফটওয়্যার। আপনি যদি এই জায়গায় কোনো কিছু লিখে দেন এবং ক্যাপকাট সেটাকে একটি ভয়েস জেনারেট করে আপনাদেরকে দিবে, আমরা যেটাকে বলি এআই ভয়েস। তারপরে আসতেছে অ্যাবস্ট্রাক্ট। তো আমরা যদি এই জায়গায় ক্লিক করি দেখি সে আমাদেরকে কি আসলে দেখায়। তো দেখতেছেন আমাদের সরাসরি ওই ভিডিওটা থেকে অডিওটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। আমাদের যদি কখনো এমন প্রয়োজন হয় যে আমাদের একটা ভিডিও থেকে শুধু অডিওটা প্রয়োজন, তখন আমরা কি করব, ওই এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যেই ভিডিওটা থেকে অডিও প্রয়োজন হয় আপনি সেই ভিডিওটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা থেকে অডিওটা শুধু আপনার টাইমলাইনে যোগ হয়ে যাবে। এই যে দেখতেছেন
আমি আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত বকবক করতেছি, হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে, কিন্তু আপনি যদি প্রফেশনাল বা একজন দক্ষ ভিডিও এডিটর হতে চান, আপনাকে কিন্তু এইসব বিষয় জানতে হবে। আপনি এইসব বিষয় না জেনে কিন্তু ভালো একজন ভিডিও এডিটর হতে পারবেন না। আর আপনি এই জায়গা থেকে চাইলেও কিন্তু ভয়েস রেকর্ডিং করতে পারবেন। আপনি 2-3 জায়গা থেকে ভয়েস রেকর্ডিং করতে পারবেন। তো সব কিছু হওয়ার পর এখন আপনাদের ভিডিওটা আপনি গ্যালারিতে সেভ করবেন। আপনি চাইলে এই জায়গা থেকে আপনার ভিডিওর রেশিওটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এই জায়গায় আছে 720, আপনি চাইলে 1080-তে নিতে পারবেন। এতে করে আপনার ভিডিওটা অনেক এইচডি কোয়ালিটির হবে এবং সে আপনার অনেক মেমোরিও কিন্তু খরচ করবে বা অনেক বেশি এমবির হবে আর কি। আর এটা হলো ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ কি? আমরা যেসব ভিডিও দেখি বা আপনি যেসব এখন ভিডিও দেখতেছেন, এই সব ভিডিওগুলাই হলো এক একটা ইমেজ দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। 1 সেকেন্ডের ভিতরে 24টা ফ্রেম নিয়ে বা 24টা স্টিল ইমেজ নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। 1 মিনিটের ভিতরে যদি আপনি 24টা ইমেজ দেখেন, তাহলে সেটা একটা ভিডিও আকারে আপনার চোখের সামনে প্রকাশ হবে। এটা হলো সাধারণ যে আমরা ভিডিওগুলো দেখি, সেটা হলো 24 ফ্রেম। আপনি চাইলে এগুলো থেকে বাড়িয়ে দিতে পারেন, একদম 60 ফ্রেম পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আমরা এত পর্যন্ত নিব না, 25ই থাকুক। তারপরে হলো কোড রেট। তো এই বিষয়টা এখন আমাদের না জানলেও চলবে। তারপর আমরা চলে যাব এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন মূলত আমি এই ভিডিওটা শুধু এক্সপোর্ট করতে চাচ্ছি না, এখন আমি এটাকে ক্যান্সেল করে দিব। আচ্ছা, যাই হোক, এটা এক্সপোর্ট হয়ে যাক। তো আশা করতেছি এই ভিডিও এডিটিং কোর্সে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এআই রাকিব টিমের সাথে থাকবেন।